দুনিয়ার মধ্যে ক্ষমতা যার বেশি, দুনিয়ার মধ্যে শক্তি যার বেশি, বান্দা তোমরা তাকে ভয় করো। তাইলে এবার তোমরা বুঝো আমি আল্লাহর কাছে ক্ষমতা কতটুকু, ক্ষমতা কতটুকু, আমার আল্লাহর কাছে শক্তি কতটুকু, কত পাওয়ার আছে। বাদশা আব্রাহা যখন বাইতুল্লাহ ভাঙার জন্য আসলো, বাদশা আব্রাহা যখন বাইতুল্লাহ ভাঙার জন্য আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিয়েছে তোমরা দুনিয়ার মধ্যে যার শক্তি বেশি, যার ক্ষমতা বেশি, তোমরা তাকে ভয় করো। তাহলে তোমরা বুঝো রে গোলাম, আমার মালিকের কত বড় শক্তি, আমার মালিকের কত বড় পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আলোচনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী আবাবিল আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। আবাবিলের কাছে এমন ক্ষমতা, এমন শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, তাদের ঠোঁটের মধ্যে ছোট ছোট কণা দিয়েছেন। এটা হলো এটম বোম থেকে আরো শক্তিশালী। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট কণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল ক্ষুদ্র ক্ষুদ্র ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠায়া ওই হস্তি বাহিনী বাদশা আব্রাহাকে পরাজিত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে বুঝিয়েছে, এই দুনিয়ার গোলাম তোমরা ভালো করে শুনো, ভালো করে বুঝো। ওই বাদশার এতটা ক্ষমতা ছিল, এতটা না শক্তি ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে কত শক্তি, কত ক্ষমতা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বাহিনী পাঠায়া আমার আল্লাহ বাদশা আব্রাহাকে পরাজিত করেছেন। এখান থেকে যে বিষয়টা আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে যে বিষয়টা আমাদেরকে সবক নিতে হবে, দুনিয়াতে যতই ক্ষমতাধর ব্যক্তি থাকুক না কেন, শক্তিধর থাকুক না কেন, কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়টা চলে আসে, ওই মানুষের সামনে বাতিল কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা বলতে ছিল মুসলমান, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশেষ করে तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা একভাবে ভয়ের কথা বলেছেন, ঈমানদারদেরকে আমার আল্লাহ একভাবে ভয়ের কথা বলেছেন, কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা একভাবে কোরআনের মধ্যে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দির দল, তোমরা ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। তোমার অন্তরে যদি প্রকৃতপক্ষে আমার মালিকের ভয় না আসবে, ওই মানুষটা কখনো কখনো আল্লাহর গোলাম পরিপূর্ণ হতে পারে না। আমরা মানুষ, আমরা ভয় করতেছি আমাদের পাওয়ারফুল ব্যক্তি যারা আছে, আমরা তাদেরকে ভয় করি। আল্লাহর ভয় অন্তরে নাই, পাওয়ারফুল ব্যক্তিকে ভয় করি, পাওয়ারফুল ক্ষমতা লোককে ভয় করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নারীর গোলাম বানাই দিয়েছে। কথা বল না, বাজারে আইয়া ভেড়ার মতন কথা কয়, আর বাড়িতে গেলে বিবি খানা দুইটা তুলে আর বসে আসেনি নাই। আল্লাহ বলেন, তুই আমাকে ভয় করিস না, আমাকে ডরাস না, তোর বিবি সামনে যাবে আর তুই তোর বাচ্চারে কুলে লইয়া আর ব্যাগ হাতে লইয়া তুই পিছে পিছে দৌড়াই। কথা কর না, সমাজে নাই। কথা বলে কেন কেন এই অধপতন কেন? সামনে থাকবে তুমি, পিছনে কেন? কারণ মূলত তোমার হৃদয়ে ভয় নাই। কার কথা বলেন? যদি আল্লাহর ভয় থাকে মুসলমান, যদি আল্লাহর ভয় থাকে তোমার দিলে, তোমার ঘর থেকে ইমানি শক্তি এমন ভাবে প্রকাশ পাবে, যতই জালিম জুলুম সামনে থাকুক না কেন, কোনো কিছুই তুমি পরোয়া করবে না, পরোয়া করবে না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই আমাদের দিলে, আল্লাহর ভয় নাই। নামাজও করে, সুদও খায়। কথা বল না, হজও করে, আবার দেখা যায় ঘুষও খায়। আসেনি? নামাজও পড়ে, সুদও খায়, রোজাও রাখে, ঘুষও খায়। সুদ ঘুষ আমাদের সমাজে এটা ওপেন হয়ে গেছে। আর সুদ ঘুষের নামও মাশাআল্লাহ এমন ভাবে দিছে,
এটা যাতে কেউ বুঝতেই পারে না, এক একজন এক একটা বলে, কথা বলেন না, এক একজন এক একটা বলে। কেউ বলে কিছু, কথা বলেন না, কেউ বলে কিছু দেওয়া লাগবে, ওই ওই কিছু যে কইছে ওটাই বুঝাই চেষ্টা না, কথা বলেন ঠিক কিনা? আছে না? এখন তো আমাদের সমাজে সুদ ঘুষ হাদিয়া বানাইছে, কথা কোন মুসলমান ঠিক কিনা? এখন তো মুসলমান সুদ ঘুষরে আমাদের সমাজে হাদিয়া বানাই নিছে। আমরা মাঝে মাঝে রাত্রে 2টা 3টা গাড়ি আটকে যাকে, হুজুর কিছু হাদিয়া দিয়ে যান, হাদিয়া তো বহুতই পাইছেন, কিছু দিয়া যান, খেরা খয় আপনারা বুঝা লিছে, কথা কোন না দেখি আসেনি? এগুলা যে খাইলো যাই দিছ, যাই দিছে, এই যে খাইলো। তো আমাদের সমাজে সুদের নাম ইন্টারেস্ট, কারো কাউ বলে এটা কিছু, কেউ কেউ বলে সাও, আবার কেউ কেউ বলে হাদিয়া। এইভাবে যে যেভাবে মন চায় এইভাবে সুদ আমাদের সমাজে। অথচ রাসূল বলেন যেই সমাজে সুদ ঘুষ বিস্তার হয়ে যাবে, প্রচার হয়ে যাবে, এই সমাজে শান্তি হবে না। আজকে মুসলমান শান্তির জন্য হাহাকার করতেছে, কিন্তু সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, তাম দুনিয়ায় শান্তি নাই। লক্ষ্য করে দেখেন তাম দুনিয়া জুড়ে সুদ ঘুষের ব্যবসা জমজমাট, কথা বলেন ঠিক কিনা? কেন? মানুষের অন্তর ভয় নাই কা? এই জন্য আল্লাহ তাআলা সকল মানুষদেরকে একভাবে ওয়াজ করছে, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা একভাবে ওয়াজ করছে। কি একভাবে আল্লাহ তাআলা ওয়াজ করছে? সূরা নিসার 1 আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা সকল মানুষদেরকে বুঝাইছে, সকল মানুষদেরকে ডাক দিছে। নাস বলতে জিনসিয়ত আল্লাহ বুঝাইছে। আমরা যে মানুষ, আল্লাহ মানুষদেরকে ডাক দিছে। এখানে মুসলমান আছে, অমুসলিম আছে, কাফের আছে, মুশরিক আছে, যত ধরনের মানুষ থাকুক, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা একটা জিনিস ডাকিয়া বুঝাইতে চায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তাআলা এখানে একটা জিনিস উল্লেখ করে আমাদেরকে তার শক্তি দেখাইছেন, সেটা হলো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানিয়ে तमाम দুনিয়া জুড়ে অসংখ্য অগণিত মানুষ যে আল্লাহ বিস্তার করেছেন। এক আদম থেকে হাওয়া বানাইছেন, হাওয়া এবং আদম থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ আল্লাহ বানায়া तमाम দুনিয়ার মানুষদেরকে বোঝাতে চায় আমার আল্লাহর ক্ষমতা আছে। কথা বলেন আর জোরে বলেন,
আমার আল্লাহ ক্ষমতা বুঝিয়েছে এক শ্রেণীর মানুষ আল্লাহ যে তাকে পুনরুত্থান করবেন, কিয়ামতের দিন আল্লাহ যে তাকে উঠাবেন, এই কথা বিশ্বাস করে না। আমার আল্লাহ তাদেরকেও সবক দিয়েছেন, দেখো দেখো দেখো, যেই আদমের কোনো অস্তিত্ব ছিল না, আমি আদমকে বানিয়েছি, আদম থেকে হাওয়াকে বানিয়েছি, হাওয়া এবং আদমের সমন্বয়ে অসংখ্য অগণিত আমি মানুষ দুনিয়াতে প্রেরণ করেছি, বানিয়েছি। তাইলে ক্ষমতা শক্তি কার বেশি? ভয় করব কাকে? শক্তি যদি আল্লাহর থাকে, আমরা ভয় করব কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলতে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে এখানে ডাকিয়া যে কথাটা বলেছেন, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন, তুমি মুসলমান হও, তুমি অমুসলিম হও, কাফের মুশরিক হও, ইহুদি হও, নাসারা হও, যত ধরনের লোক তুমি থাকো না কেন, আমার আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার যে ক্ষমতা আছে, এই ক্ষমতাটা আমার আল্লাহ দেখিয়েছেন। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, ওগো পয়গম্বর ওই সমস্ত কাফেরদেরকে বলে দাও, ওই সমস্ত মুশরিকদেরকে আপনি বলে দাও যারা বুতের পূজা করে, লাতের পূজা করে, উজ্জার পূজা করে, গাছের পূজা করে, চন্দ্র পূজা করে, तमाम দুনিয়ার বিভিন্ন দেবদেবীর যারা পূজা করে, এই সমস্ত কাফের মুশরিকদেরকে আপনি বলে দিন আমার আল্লাহ কাফেরদেরকে ডাকছেন কোরআনের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে কাফেরদেরকে আল্লাহ ডাকছে, ওই জায়গার মধ্যে সকল মানুষদেরকে ডাকছে, এই সূরার ভিতরে কাফেরদেরকে ডাকছে। আর একটা শ্রেণী বাকি আছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মায়া করে, আদর করে, যত্ন করে স্পেশাল ভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার মানুষের মতন মানুষ সমাজে অনেক থাকতে পারে, চেহারার মতন চেহারা অনেকের মানুষের থাকতে পারে, পোশাকের মতন পোশাক অনেক মানুষের থাকতে পারে। যদি তোমার জীবনে ঈমান নাই, ওই জীবনের কোনো দাম নাই। তোমার জীবনে যদি আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, ইসলাম নাই, তাহলে তুমি সুন্দর হতে পারো, আমার আল্লাহর কাছে তোমার কোনো সরিষারও মূল্য। কিন্তু তুমি কালো, তুমি বিশ্রী, তোমার সম্পত্তি টাকা নেই, পয়সা নাই, কিন্তু অমূল্য ধন তোমার ঈমান আছে। আল্লাহর উপর ঈমান আনলা, রাসূলের উপর ঈমান আনলা, কোরআন মানলা, ইসলাম মানলা, আল্লাহর হুকুম হাকাম পালন করলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কালো হতে পারো, গরীব হতে পারো, কিন্তু তুমি আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শ্রেষ্ঠ জাতি, তুমি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি জাতি। অর্থাৎ জাতি এক, চেহারা এক, পোশাক আশাক সবকিছু এক, কিন্তু তার ঈমান না থাকার কারণে আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই। কিন্তু তোমার ঈমান থাকার
কারণে সমাজে তোমার সম্মান না থাকতে পারে, আর সে আজিম ওয়ালার কাছে সম্মান আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। সমাজ আসেনি, চেহারায় সব, পোশাক আশাক সব ঠিকঠাক। কিছু মানুষের চেহারা কালা, তার অন্তরটা বালা, কথা বল না। আর কিছু মানুষের চেহারা সাদা, অন্তরটা কালা, কথা বলেন ঠিক কিনা ভাই? ওরে বা, ওই মানুষের চেহারা সুরত ঠিক নাই, কিন্তু লুকটা বড় ভালো। আর কিছু কিছু মানুষ আছে আপনার এসির ভিতরে থাইকেও আইক্যাওয়ালা বাস ঢুকায়, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকেও যদি মানুষ বলো, একা যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চলবে না, অসুবিধা আছে? এরকম ধোঁকাবাজ মানুষ সমাজে আসেনি, কথা বলেন আসেনি না নাই? রাস্তাঘাটে যায় না চলো এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট বার নাই। এই মুসলমান হাত যে তুলো জুড়ে, হাত তুলতে গিয়ে পকেট যে আপনার ফাঁকা হয়, দেখবেন এই জায়গা থেকে কেউ খাম কইরা লায়, কথা বলেন আসেনি? আরে সুরত মানুষে কত ধরনের ধরে বলবো? আরে ভাই লেবাস ধরে কত মানুষ চুরি করে, আসেনি না নাই? চেহারা দিকে সবকিছু আপনি অনুমান করতে পারবেন। চেহারা, পিটপাট সবকিছু ঠিক আছে। যদি চেহারা, সুরত সবকিছু, পোশাক আছে ঠিক থাকে, তাহলে মসজিদে ঢুইকে কেন জুতা চুরি হয়? কথা বলে ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক না বেবি? মসজিদের ভিতরে কোনো জুতা চুরি হয়? জুতা চুরি হয়নি আপনাদের এলাকায়, কথা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, মসজিদ হলো আল্লাহর ঘর, পবিত্র ঘর। এই ঘরের ভিতরে যাইয়াও কিছু মানুষ আছে, আপনার যখন কোন সুবহান রাব্বিয়াল আলা, সূরা জুতা কোন জোড়া বালা, কথা বলেন ঠিক কিনা? আসেনি না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, দৌড়ছে দেখো বেশ, খুঁজে দেখো ভালো জিনিস, কবেই হইল শেষ। চোদ্দ বেশে মসজিদে ওই ঘোরা ফেরো খহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। নবীগঞ্জ শহরে মসজিদে জুতা চুরি হয়নি, কথা কন না কেন? হয়নি? সুবহানাল্লাহ। যেইভাবে কোন হয়, আমারটা রাখছি কেন, আসেনি না নাই দেখার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আসলেই এটা দেখার দরকার আছে, দেখে রাখেন, কথা বলেন। জুতা চুরি হয়নি, কারণ কে কোন বেশে আজকের মাহফিলে আসবে? কারণ আজকের মাহফিল নবীগঞ্জের মধ্যে এক ঐতিহ্য দিনী সংগঠনের মাহফিল। এখানে যিনি প্রধান অতিথি, আমার বছরের পর বছর জুতার স্যান্ডেল ছিঁড়া যায়, কিন্তু উনার ডিপ পাওয়া যায় না। আর আজকে এখানে মানুষের সমাগম হবে, সকল কি ইমান মজবুত করার জন্য আসছে, কথা বলেন? কেউ কেউ আছে পকেটে হাত দিয়ে তার নিয়ে কাজ করতে পারে। এই জন্য সাবধান, সাবধান। আমরা সকলকে সব জায়গায় সাবধান করতে চাই। আপনি নামাজে যখন যাইবেন, নামাজ যখন পড়বেন, ওই মুহূর্তে আপনার কাছে আমাদের আবদার হইল দামি জিনিস, ভালো জিনিস সামনে রাখবা, তাইলে খুশু খুশু নামাজে থাকবে। কিন্তু আপনি দামি জুতা পিছনে রাখছেন, মনে মনে সুবহান রাব্বিয়াল আলা একবার ওই যে জুতার কথা ইয়াদ করেন। একটা পর্যায়ে এমন হবে, আপনি সুবহান রাব্বিয়াল আলা সুরে হইব জুতা কোন জোড়া বালা, সালাম ফিরিয়ে দেখবেন আপনার জুতাও নাই, নামাজও গেল, জুতাও গেল, কথা বলি ঠিক না? এই জন্য আমাদের আবদার হলো নামাজ যখন পড়বেন তখন দামি জিনিস আপনার সামনে রেখে পড়েন, তাইলে জুতাও থাকবে, দামি জিনিসও থাকবে, নামাজও হবে, কথা বলেন ঠিক না? তো এই কথাটা বলছিলাম, চেহারা দেখলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া। আর জোরে বলেন। অথচ আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর অবয়ব আকৃতি দিয়ে বানাইছি, বান্দারে তোর সৌন্দর্য প্রকাশ পাবে তোর আমল দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি
القويم আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে একাধিক তাকিদ শব্দ এনে আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর গঠন অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বোঝাতে চায় তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বোঝাতে চায় তোমার যদি ঈমান থাকে, নেক আমল থাকে, তুমি দুনিয়ার সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ জীব হয়ে যাবে। আর তোমার যদি ঈমান নাই, আমল নাই, চেহারা শুরুতে দেখতে দেখা যায় মানুষ, আল্লাহর কাছে ঈমান যারা আছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর আল্লাহর কাছে যারা ঈমান নাই তারা আল্লাহ বলেন তারা সৃষ্টির সবথেকে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি? ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন যারা আহলে কিতাব, আল্লাহর উপর ঈমান আনলো না, রাসূলের উপর ঈমান আনলো না, এরাও তো চেহারা শুরুতে আপনি আমাদের মতন মানুষ, কিন্তু আল্লাহর উপর ঈমান নাই, রাসূলের উপর ঈমান নাই, আহলে কিতাবের উপর ঈমান নাই। আল্লাহ বুঝাতে চায় তোমরা কুফর করবা, শিরক করবা, আবার দাবি করবা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বোঝাতে চায় উলাইকা হুম শাররুল বারিয়া, তোমরা হলো জগতের সবচেয়ে নিকৃষ্ট। তাইলে আপনি আমাদেরকে এখান থেকে আরেকটা সবক নিতে হয়, আমাদের টাকা থাকবে না, পয়সা থাকবে না, সম্মান থাকবে না, কিন্তু ঈমান আছে, নেক আমল থাকলে জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ডাইকাও এক ওয়াজ করেছে, কাফেরদেরকে ডাইকাও আল্লাহ এক ওয়াজ করেছে, ঈমানদারকে ডাইকাও স্পেশাল আরেক ওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা রাখছে। আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, সত্য কথা বলো। এই জন্য ঈমানওয়ালারা কথা বলে কি বলে না? কথা কোনটা দেখি আমরা ঈমানওয়ালা যারা আছি কথা বলে কি বলি না? ঈমানদার যারা নয় তারাও কথা বলে, আমরা ঈমানদার যারা আছে তারাও কথা বলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এই জায়গার মধ্যে আল্লাহকে ভয় করার সাথে সাথে একটা সবক দিয়েছেন, তোমরা যখন কথাগুলো বলবা সদা সর্বদা সত্য কথা বলবা। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আবার ভয়টা কেমনে আসবে? আমার মালিক আবার সবক শিক্ষা দিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, আমার আল্লাহ একটা কথা বলে আবার ওই কথাটা আবার নিজে ব্যাখ্যা দিয়ে বুঝায় দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হে বিশ্বাসীরা, বিশ্বাসীরা, হে মুমিন মুসলমানেরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আপনাদের জবান থেকে একটা আওয়াজ আমি শুনতে চাই, আমরা যারা এখানে বসে আছি সকল ঈমানদার কি ঈমানদার নয়? ইয়া ঈমানদার এই কথাটা আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? যদি কোন হাসে তো ঈমান যাইব গা, কথা কোন ঠিক কিনা? সন্দেহ আছে? কথা বলে সন্দেহ আছে? আমরা এখানে যারা বসে আছি আমরা ঈমানদার কি ঈমানদার নয়? ঈমানদার কারা কারা হাত তোলেন দেখি, আল্লাহ কবুল করুন সকল। আমরা সকলে এখানে ঈমানদার, তাইলে বুঝা গেল আল্লাহ আমাদের কি ডাকছে। কথা বুঝেন না?
আল্লাহ আমাদেরকে ডাকছে, হে ইমানদাররা, হে ইমানদাররা, হে নবীগঞ্জের ইমানদাররা, শুনো শুনো শুনো। শুধু নবীগঞ্জ বললাম আপনাদের বোঝানোর জন্য, সকল ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ বলেন ভয় আসবে কেমন করে, বইলা দিলাম তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আবার আমি প্রেসক্রিপশন দিলাম না, তুমি শিখবে কেমন ভাবে। আল্লাহ আবার নিজেই বলে দিয়েছেন, হে মুমিন মুসলমানরা তোমরা শুনো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের দিকে দৃষ্টি দাও, অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ করো, যেই দিন আল্লাহর সামনে দাঁড়ায়া আমাকেও জবাব দিতে হবে, আপনার আমলের হিসাব দিতে হবে। আল্লাহ বলতে চায়, একজন মানুষের ভিতরে যদি কিয়ামতের কঠিন ময়দানের ভয়াবহ অবস্থার কথা তার অন্তরে যখন চলে আসবে, ওই মানুষটা চুরি করতে পারে না, ওই মানুষটা ডাকাতি করতে পারে না, ওই মানুষটা জুলুম করতে পারে না, ওই মানুষটা রোডের বোতলে রাস্তায় বাস দিতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? রোডের পরিবর্তে রাস্তা বাস আসেনি, কথা বল না? তাহলে দুর্নীতি খুব কম হয়। কথা বলেন, সমাজে দুর্নীতি খুব কম হয়। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাইলে কি ওই মানুষটা দুর্নীতি করত? কথা বলেন না? যদি আল্লাহর ভয় থাকতো ওই মানুষটা কি দুর্নীতি করতে পারতো? দুর্নীতির এক রায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির এক রায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাদুরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সকলে বলতে পারবে না শিক্ষিত শয়তান? ও ভাই, এমন লোক আছে, আপনি একটা সাইন আনার জন্য গেছেন, হাঁটতে হাঁটতে আপনার স্যান্ডেলের বেল ছিঁড়ছে। কেমনে? ও বুঝো নাই, এটা আপনার অ্যান্টিবায়োটিক। চেয়ারম্যান সাহেব ওই যাইছে, এটা আপনার বিরুদ্ধে গেছিল, ভোট দিছে না, অত সহজে সাইন দিয়ে না। কথা বলেন ঠিক না? এটা তো একটা, আরেকটা আছে, তো সাপ ফাইন নেওয়ার যখন আপনার যখন যাবেন, তখন আপনি যদি ব্যস্ততা থাকেন, দূর কোথাও যাওয়ার জন্য আপনার ব্যস্ততা আছে, গিয়া যদি বলেন স্যার আমি অনেক দূরে যাব, তো আমার গাড়িটা 12টায় একটা সাইরা দিবে, একটু তাড়াতাড়ি করে আমাকে সাইনটা দিয়ে দেন। সেও বলবে আপনার কামটা সারাসারি সাইরা দেন, আমিও নামাজে যাব। কথা কোন না? আপনি বলবেন স্যার আমি কি দিব, কি তাড়াতাড়ি করব, সাইন দিবেন আপনি তাড়াতাড়ি, আমি আমার গাড়ি ধরবো। সে বলবে না আপনিও তাড়াতাড়ি করেন, আমিও নামাজে যাব। এটা কি বুঝাইছে? কথা বলেন, এটা বুঝাইছে আপনি ওইটা দিয়া দেন, আমিও সান দিয়ে দেই, নামাজও পড়া আসি। এখন আপনাদের কাছে আপনার প্রশ্ন হলো, হারাম খাইয়া যদি নামাজ পড়ে লাভ হবে? কথা বলতো মুসলমান লাভ হবে? তো আমাদের সমাজে দুর্নীতি সুদ ঘুষ আসেনি? কথা বলেন আসেনি? দুর্নীতির এক রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাদুরবান, ওরা শিক্ষিত শয়তান। আজকে মন খুললে গান না কেনে, সরাসরি তো তারা কিছু কইতারতা না। কথা বলেন ঠিক না? মন খুললে একসাথে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মহতহন, ফাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতহন, ফাইলে কলম টেকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকা ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? বাজান অসুবিধা হয়? হে যুবক ভাই বললে অসুবিধা হয়? আওয়াজ যেন চলবে, কথা বল চলবে। এগুলোর মধ্যে আমাদের শিক্ষণীয় আছে না নাই? পীরগিরি আর মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা গাঞ্জা করে আসেনি? এই মুসলমান কথা বলা আসেনি না নাই? সমাজে গাঞ্জা করে আসেনি? মদ করে আসেনি?
এটা হইল সমাজের ভণ্ড। এই সমাজের অবস্থা রাত্রে দেখবা গরম, দিনে ঠান্ডা। কথা বলেন আসেনি? রাত্রে তাদের কোনো কার্যক্রম পাইবেন না। রাত্রে 10, 11টা 12টার পরে উক্কুর উক্কুর ঠান। কথা বলেন ঠিক কিনা? সমাজে আসেনি? এদের অবস্থা রাত্রে গরম, দিনে ঠান্ডা। এরকম ভণ্ডরা আমাদের সমাজে নাই। কথা বলেন আসেনি না নাই? এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আপনি আমাদের ঈমান হেফাজত যদি করতে হয়, তাহলে ভয় করতে হবে কাকে? দুর্নীতিবাজের দুর্নীতি বন্ধ করতে হবে। ভয় করতে হবে কাকে? যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, আখিরাতের ভয় চলে আসবে, কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কদমের কদমে হিসাব দিতে হবে, এই কথা যখন বান্দার চলে আসে, ওই মানুষটা কখনো কখনো দুর্নীতি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি না দিবে, একটা কদম সামনে যেতে পারবে না, আরেকটা কদম পিছনে যেতে পারবে না। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হলো, বান্দারে তোকে 60, 70, 80 বছর, 100 বছর, যার যতটুকু হায়াত, আল্লাহ বলবেন আমি তোকে দান করলাম, বান্দা তোর জীবনে হিসাব দে। 2 নম্বর রাসূল বলেন, এই 60, 70, 80 বছর জিন্দেগির ভিতরে যৌবনকাল নামে একটা যৌবনকালের অধ্যায় রয়েছে। এই যৌবনকাল তুই কোথায় কিভাবে কাটাইলি, বান্দা তুই হিসাব দে। 3 নম্বর রাসূল বলবেন, তুই মাল কিভাবে উপার্জন করলি, বান্দা তুই হিসাব দে। আবার মাল কিভাবে ব্যয় করলি, বান্দা তুই হিসাব দে। 5 নম্বরে আল্লাহ বলবেন, বান্দা রে তুই যতটুকু জানলি আমল করলি কিনা তুই হিসাব দে। এই 5টা প্রশ্ন আমাকে করবেন, আপনাকে করবেন, হিসাব কি দিতে পারবো? কথা কন না নাকি? সম্ভব আছে? সম্ভব আছে? না না না, কারো সম্ভব নয়, সম্ভব নয়। হ্যাঁ, বান্দার অন্তরে যদি থাকে আল্লাহর ভয়, ওই মানুষটা কখনো গুনাহ করতে পারে